ইউএফসি লাইট ওয়েটের মতো স্ট্যাক ডিভিশন, এবং সেই স্ট্যাক ডিভিশনে শুধু চ্যাম্পিয়ন হওয়া এবং শুধুমাত্র চ্যাম্পিয়নই না, সেই ডিভিশনে মাল্টিপল টাইম নিজের টাইটেলকে সাকসেসফুলি ডিফেন্ড করা, এবং ডিফেন্ড করার পর তো সেইখানে না থেমে থেকে তার পরবর্তী ওয়েট ক্লাসে যাওয়া এবং সেইখানের 18টা উইনিং স্টিকে থাকা চ্যাম্পিয়নকে 5টা রাউন্ড ধরে লিটারেলি ডমিনেট করে ভিক্টরি আনা। এবং শুধুমাত্র তাই না, তার রিজিউমে চার্লস অলিভেরা, আলেকজান্ডার ভলকানস্কিকে দুবার, ডাস্টিন পোরিয়া, জ্যাক ডেলা ম্যাডলেনা এবং আরমান শাহরুখানের মতো টপ রেসলারকে হারানোর রেকর্ড নথিভুক্ত করা এত সোজা ব্যাপার না। কিন্তু ইউএফসির একটাই মাত্র খেলোয়াড় আছে যেই সমস্তগুলিকে করেছে। হ্যাঁ বন্ধু, আপনারা তাহলে গেস করেই ফেলেছেন যে আমি কার কথা বলছি। যদি এখনও না গেস করে থাকেন তাহলে আমি আপনাদের জন্য নামটাই বলে দিই, ইসলাম মাকাচেভ। হ্যাঁ বন্ধু, ইসলাম মাকাচেভ তার কামব্যাক রিলেটেড পোস্ট করেছে অফিসিয়ালি, এবং সে কোন মাসে কামব্যাক করবে সে ব্যাপারেও আমরা এই ভিডিওতে বলবো। তারপর এই ভিডিওটার সেকেন্ড টপিকে যাওয়া যাক। সেকেন্ড টপিক হচ্ছে ইউএফসির এমন 19-0 একটা আনডিফিটেড স্টিক রাখা, এবং শুধুমাত্র 19-0ই নয়, তার মধ্যে 18টি ফাইট ফিনিশ করেছে, 19টা ফাইট খেলেছে, 19টি ফাইট জিতেছে এবং 18টা ফাইট লিটারালি ফিনিশ করেছে। এরকম বড় একটা হাংরি মনস্টার সে আবার কামব্যাক করতে চলেছে তার 2 বছর পর, এবং যার এগেনস্টে কামব্যাক করছে তাকে ইউএফসির ওয়াল্টার ওয়েট ডিভিশনের সেকেন্ড গ্রেটেস্ট অফ অল টাইমও বলা হয়, এবং যার তুলনা ডাইরেক্ট জিএসপির সাথে করা হয়। জানেন কে তারা হচ্ছে সাবকার রাখমেডভ ভার্সেস কামারু উসমান। হ্যাঁ বন্ধু, না 19-0 সেই রেকর্ড গড়ে তোলা সাবকার এবং সেকেন্ড গ্রেটেস্ট ওয়াল্টার অফ অল টাইম বলা হয় কামারু উসমানকে। তাদের মধ্যে হতে চলেছে একটা মেগা ফাইট, যেটা নিয়ে আমরা আগে ডিসকাশন করব এবং কী হবে সেটাও বলবো। এর ছাড়াও ইউএফসিতে একটা বেল্ট আছে, বিএমএফ বেল্ট, ব্যাডেস্ট মাদারফাকার বেল্ট। এবার আমি বলি, ইউএফসি এই বেল্ট হওয়ার আগেও একটা এমন খেলোয়াড় ছিল যাকে আমরা রিয়েল বিএমএফ নামে চিনি। ইনফ্যাক্ট এখনও সে একটা রিয়েল বিএমএফ। ফাইটে কোনো স্ট্র্যাটেজি নেই, ফাইটে কোনো রকমের ভয় পাওয়া নেই, শুধুমাত্র একটাই জিনিস, ডমিনেন্স করা, ব্লাড বের করানো এবং ফ্যান্সকে ফুল এন্টারটেইন করা। এই খেলোয়াড়টা, তার নামেই যখন নাকি একটা রিপোর্টার জিজ্ঞাসা করেছিল যে স্যার আপনি কি গেম প্ল্যান নিয়ে খেলতে নামেন, বা খেলার আগে আপনার গেম প্ল্যান কি, আপনারা শুনলে অবাক হয়ে যাবে সেই খেলোয়াড়টা কী বলেছে। সেই খেলোয়াড়টা 3টে কথা বলেছে। ফার্স্ট হচ্ছে ড্যামেজ দেওয়া, সেকেন্ড হচ্ছে ড্যামেজ নেওয়া, থার্ড হচ্ছে টাকা পকেটে করে নিয়ে ঘরে আসা। হ্যাঁ বন্ধু, আমি বলে দিই এই খেলোয়াড়টা কে, সেটা হচ্ছে দ্য রিয়েল বিএমএফ নেট ডায়েজও এখন ইউএফসিতে কামব্যাক করার জন্য একটা কথা বলেছে, সেটা রিসেন্ট পডকাস্টেই, তার ব্যাপারেও আমরা আলোচনা করবো। চলুন শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট টপিক হচ্ছে আমাদের ইসলাম মাকাচেভকে নিয়ে। ইসলাম মাকাচেভ, আমরা যারা ইউএফসি দেখছে তারা সবাই জানে, ইউএফসির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাইট ওয়েট ফাইটার বলা হয় ইসলাম মাকাচেভকে, কারণ সে বিজে পেনের মতো ইউএফসিতে ওয়ান অফ দ্য মোস্ট ট্যাগ ডিভিশন বলা হয় ইউএফসি লাইট ওয়েট ডিভিশনকে, এবং সে এই লাইট ওয়েট ডিভিশনে 4বার সাকসেসফুলি টাইটেলটাকে ডিফেন্ড করেছে। তার রিজিউমে লিটারেলি একটা মানে আলাদাই বড় বড় খেলোয়াড়ের নাম নথিভুক্ত আছে, যেমন আরমান শাহরুখের মতো একটা টপ রেসলার। এছাড়াও হচ্ছে তখনকার দিনে পাউন্ড ফর পাউন্ড থাকা আলেকজান্ডার ভলকানস্কিকে একবার নয় দুবার হারানো। তারপর রিয়েল ব্যাড ডগ যাকে বলা হয়, বা রিয়েল বুলডগ যাকে বলা হয়, ডাস্টিন দ্য ডায়মন্ড পরিয়ারকে হারানো। শুধুমাত্র হারানো, তাকে সাবমিট করে দেওয়া। এছাড়া 17টি উইনিং স্টিকে থাকা জ্যাক ডেলা ম্যাডলেন, একটা পিওর ডমিনেট রিয়েল ওয়াল্টার ওয়েট ফাইটারকে 5 রাউন্ড ধরে ফুললি ডমিনেট করে থাকা এই খেলোয়াড়টার নামই হচ্ছে ইসলাম মাকাচেভ। এছাড়াও সে আরও বড় বড় খেলাতে হারিয়েছে, যেমন হচ্ছে আপনার ববি কিং গ্রিন তখনকার দিনে বড় ফাইটার ছিল, সেই তার তখন অনেক বছর আগে যখন সে ফাইট করেছিল ইসলামের সাথে। এছাড়াও ডাস্টিন পরিয়ারের মতো ফাইটার আছে। ইউএফসিতে এমন একটা বড় খেলোয়াড় যে ইউএফসির শুধুমাত্র সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়নই নয়, সে এছাড়াও ইউএফসি লাইট ওয়েট গ্রেটেস্ট অফ অল টাইমও। সেই খেলোয়াড় এবার কামব্যাক করতে চলেছে। জানেন কোন মাসে? আমি বলে রাখি, ইসলাম মাকাচেভকে তার রিসেন্টে নিউজে জানা গেছে, সে বলেছে যে ট্রেনিং ক্যাম্পে জয়েন করবে এবং সে ইউএফসিতে আগস্ট মাসে একটি ফাইট নেবে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছেন যে সে আগস্ট মাসে ফাইট করবে, এবং সে এটাও জানিয়েছে যে সে আগস্টের আগেও কামব্যাক করতে পারে ইউএফসিতে, এবং সে এসে লিটারেলি তার ওয়াল্টার ওয়েট বেল্টটাকে ডিফেন্ড করবে কোনো একটা টপ কন্টেন্ডারের আগে। তবে দেখা যাক ইউএফসি এখনও পর্যন্ত তার জন্য কোন অপোনেন্ট ফিক্স করেছে। একবার বলা হচ্ছে আয়ান মাচিডো গ্যারি, একবার বলা হচ্ছে সে কিনা ফাইট করবে বলেছিল ইউএফসির হোয়াইট হাউসে ইলিয়া টাপুরিয়ার সাথে, আবার একবারও বলা হচ্ছে সে কামারু উসমানের সাথে সে ফাইট করতে ইচ্ছুক, কিন্তু মাইকেল মোরালেসের সাথেও সে ফাইট করা হবে এই ব্যাপারেও কনফার্ম করা হয়েছিল। তবে শেষ অবধি দেখা যাক কার সাথে ফাইট হয়, কিন্তু সেটা বড় কথা না, বড় কথা ইসলাম
জুলাই বা আগস্টের মধ্যেই তার কাম ব্যাক করে তার ওয়ার্ল্ড টাইটেলটাকে ডিফেন্ড করবে। চলুন দেখা যাক নেক্সট টপিক ওপর। নেক্সট টপিক হচ্ছে ইউএফসি এমন একটা খেলোয়াড় যাকে লিটারেলি বিস্ট বলে ধরা হয়, কারণ সে ইউএফসিতে 19টা ফাইট করেছে, না সরি, সে তার ফুল কেরিয়ারে 19টা ফাইট করেছে এবং সে একটাও ফাইট হারেনি। সে আনডিফিটেড মনস্টার, যে 18টা ফাইটকে তো ফিনিশ করে দিয়েছে, লিটারেলি সে 18টা ফাইট ফিনিশ করেছে। বাট সে রিসেন্ট কার অ্যাক্সিডেন্টে সে 2 বছর মতো ইউএফসিতে কোনো রকম ফাইট করেনি, তাই জন্য তাকে ওয়াল্টার ওয়েট ডিভিশনের টপ র্যাঙ্কিং থেকে সরানো হয়েছে। কিন্তু এবার সে বলে দিয়েছে সে নেক্সটই কাম ব্যাক করবে এবং সে ফ্রি পুরোপুরিভাবে ফাইট করার জন্য সে এখন এলিজেবল। এবং তার জন্য কোন কন্টেন্ডারকে বেস্ট হিসেবে ধরা হচ্ছে? প্রথমে বলা হয় কলবি কভিংটন। সত্যি কথা বলতে কলবি কভিংটন সেরকম সাবকাটের কাছে 1 থেকে 2 রাউন্ডের বেশি টিকতেই পারবে না। তাহলে কোন খেলোয়াড়কে রাখা যেতে পারে তার আগে? কারণ আয়ান ম্যাচিডো গ্যারি তো এই সবেই ফাইট করে উঠলো, মাইকেল মোরাল তো এই সবে ফাইট করে উঠলো, আর অ্যানাদার সাইড জ্যাক ডেলা ম্যাডলেন এবং কার্লোস প্রাটিস, ওদেরও ফাইট ফিক্সড হয়ে গেছে। জ্যাক ডেলা ম্যাডলেনার পর আসছে আমাদের বেলাল মোহাম্মদ, তারও ফাইট ফিক্সড। শন ব্র্যাডি, সে তারও ফাইট ফিক্সড হয়ে গেছে। তাহলে বাকি কে থাকলো? বাকি থাকলো হচ্ছে ইউএফসির 5 বার ওয়াল্টার ওয়েট ডিভিশনে নিজের টাইটেলটাকে সাকসেসফুলি ডিফেন্ড করা এবং নিজেকে জিএসপির সাথে তুলনা করতে দেওয়া সেকেন্ড গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় কামার উসমানকে, তার সাথে ফাইট করবে সে। তবে আমি বলে রাখি ফাইটটা প্রেডিক্ট করা বিশাল মুশকিল, কারণ তার রিসেন্ট যখন সে 2 বছর পর কামার উসমান কাম ব্যাক করে এবং যখন সবাই মিলে ধরে নেওয়া হয় যে কামার উসমানের টাইম ইজ গন, সে ইজ অলরেডি তার প্রাইম ফেলে রেখে চলে এসেছে, সে অলরেডি এজড, তখনই সে জোকেন বাগলিকে একটা ডমিনেন্ট ভিক্টরিতে হারায় এবং বলে দেয় হোয়াই পিপিল সে হি ইজ এ নাইজেরিয়ান নাইটমেয়ার। তার সাথে সাবকাটের ফাইট হবে এবং একদিকে সাবকাট হচ্ছে হাংরি টপ নিউ কন্টেন্ডার এবং উল্টো দিকে উসমান নিয়ে আসবে ফুল অফ এক্সপিরিয়েন্স উইথ ফুল অফ পাওয়ার উইথ ডমিনেন্স। দেখা যাক এই ফাইটটা কে যেতে, এটা লিটারেলি ভাই ফাইট অফ দ্য নাইটের ফাইট হওয়ার মতো ফাইট আছে এটা। তারপর থার্ড টপিক হচ্ছে ইউএফসির রিয়েল বিএমএফ এর ফাইট। হ্যাঁ বন্ধু, রিয়েল বিএমএফ। এবার রিয়েল বিএমএফ বলতে আপনারা ভাববেন হয়তো অনেক সময় ম্যাক্স অলওয়েজ, চার্লস অলিভার, না, এরা রিয়েল বিএমএফ চ্যাম্পিয়ন। রিয়েল বিএমএফ চ্যাম্পিয়ন বেল্ট হওয়ার আগেও একটা খেলোয়াড়কে বলা হতো রিয়েল বিএমএফ, যে খেলোয়াড়টার মোটোই হচ্ছে যে সাধারণতভাবে বড় সড়ো খেলোয়াড়ের এগেনস্টে নিজেকে ফাইট করা, ব্লাডি ওয়ার করা এবং শুধুমাত্র তাই না, ম্যাচটাকে ফুল এন্টারটেন বানানো, নাকি ছোটোখাটো ওই রেসলারদের মতো ম্যাচটাকে ডমিনেন্স হিসেবে লাস্টে একটা বাজে ফাইট পুট আপ করা যেখানে ফ্যান্সরা এঙ্গেজই করতে পারে না, তেমন না। রিয়েল ফুল অফ ব্লাড ফাইটার, যে তার কেরিয়ারে রাফেল ডস অ্যাঞ্জস, কর্নার ম্যাকগ্রেগার, মাইকেল জনসন, অ্যান্থনি প্যাটিস, টনি ফার্গুসন, লিওন এডওয়ার্ডস এবং জর্জ ম্যান্ডিসবালের সাথে লিটারেলি ওয়ার করেছে। এবং সে, তার নাম হচ্ছে, আমি জানি রাখি এখনও যদি আপনারা গেস না করতে পারেন, তার নাম হচ্ছে নেড ডায়াস। রিসেন্টলি নেটফ্লিক্সের একটা এমভিপি মোস্ট ভ্যালুয়েবল প্রমোশনে ফাইট করতে চলেছে দ্য কিং অফ ভায়োলেন্সের এগেনস্টে মাইক পেরির সাথে। কিন্তু সে জানিয়েছে যে সে যখনই এই নেটফ্লিক্সে ফাইটের কন্ট্যাক্ট ওভার হবে তখনই সে ইউএফসিতে জয়েন হতে পারে। এবং এই ব্যাপারে যখন ডেনা হোয়াইটকে জিজ্ঞাসা করা হয় যে নেট ড্যাশকে কি আমরা আবার দেখতে পাবো ইউএফসিতে, তখন সেও এটা নিয়ে না বলেনি। সে বলেছে যে আমাদের মধ্যে নেগোসিয়েশন চলছে এবং হয়তো আমরা খুব শীঘ্রই নেট ডিয়াজকে দেখতে পাবো। হ্যাঁ, দ্য রিয়েল বিএমএফ উইল বি ব্যাক। তো এই ছিল আজকের এই টপিক, 3টে টপিক। অ্যাট ফার্স্ট হচ্ছে ইসলাম মাখাচেভ ডবল চ্যাম্পিয়ন হওয়া সব হয়ে গেছে এবং সে তার সেকেন্ড বেল্টটাকে ফার্স্ট টাইম ডিফেন্ড করতে চলবে, কিন্তু কার এগেনস্টে সেটা ক্লিয়ার নয়। সেকেন্ড হচ্ছে ইউএফসির এখনকার দিনের মোস্ট ডেঞ্জারাস ফাইটারের মধ্যে একজন সাবকার রাগমেডভ, যার 19-0 আনডিফিটেড স্ট্রিক, এবং শুধুমাত্র তাই না, সে এখনকার দিনের ওয়ার্ল্ড ওয়েটের নাম্বার 1 কন্টেন্ডারকেও হারিয়ে রেখেছে। সেই খেলোয়াড় কাম ব্যাক করবে তার নিজের র্যাঙ্কিংয়ের জন্য, কিন্তু তার রাস্তা সোজা হবে না, কারণ তার এগেনস্টে রয়েছে ইউএফসির সেকেন্ড গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় সেই কামার উসমান, যে 5 বার টাইটেল ডিফেন্ড করে রেখেছে, 5 বার। তাহলে ভাবতেই পাচ্ছেন। এবং থার্ড টপিক হলো ইউএফসি দ্য রিয়েল বিএমএফ এবং ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেনিং ব্লাডি ওয়ার ফাইটার নেট ডায়াস উইল বি ব্যাক। সে এটা নিয়ে রিসেন্টলি জানিয়েছে যে সে ফাইট করতে চলেছে, কিন্তু কার এগেনস্টে সেটা এখনও ক্লিয়ার না, কিন্তু সে ইউএফসিতে এসে রিজয়েন করবে এবং সে একটা এন্টারটেনিং ফাইট পুট আপ করবে, হয়তো লাস্টবারের জন্যই, কিন্তু সে আসবে অবশ্যই। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।